বরকত আগে সাব্যস্ত হইতে হবে, দ্বিতীয় বরকত নেওয়ার পদ্ধতিটাও আপনাকে জানতে হবে। এইটাই মূল কথা। যদি শিরিক হয় কেন? কারণ নফা এবং দরের জিনিসটা, ক্ষতি ভালো মন্দ ক্ষতিবার ক্ষমতা কার? আল্লাহ। যেটা ক্ষমতায় শিরিক হয়, আমি সিসি উল্লেখ করেছি যে কোনটা এলমে শিরিক হয়, কোনটা ক্ষমতা শিরিক হয়, কুদরতুল কামেলা শিরিক হয়, আর কোনোটা শিরিক হয় বিধানের মধ্যে। আল্লাহর সিফাতগুলোর মৌলিক সিফাত সবগুলোর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হলো সমস্ত সিফাতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে আইল, একটা হলো কুদরত, একটা হলো হুকুম, বিধান। সমস্ত সিফাতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। আপনি ভালো করে দেখবেন। একবার রহমত, এটা কিসের মধ্যে? কুদরতের অন্তর্ভুক্ত। কাকে রহমত করবেন আল্লাহ জানে। কেমন রহমত করার অর্ডার দিবেন এটা অবশ্যই থাকবে। প্রত্যেকটা সিফাতের মধ্যে আপনি তিনটা জিনিস খুঁজে পাবেন। কুদরত মানে পাওয়ার, ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আর একটা আল্লাহর নির্দেশ, অর্ডার, অর্ডার, হুকুম। তাহলে আল্লাহর কুদরতুল কামিলা, আল ইলমুশ শামিল এবং আল হুকমুল্লাহ আল আম। আল্লাহর হুকমুল আম খাস দুইটাই হুকুম। আল্লাহর অর্ডার অথবা আল্লাহর কুদরত অথবা আল্লাহর ইলম, অথবা বরং তিনটাই। আপনি তিনটা থেকে কোনো একটা থেকে কোনো তিনটা থাকবে, কিন্তু থাকবেই এই তিনটা সমস্ত সিফাতের আল্লাহর বহিঃপ্রকাশ হচ্ছে এই তিনটার বহিঃপ্রকাশ সমস্ত সিফাত। যেমন আল্লাহর রহমত দিতে ক্ষমতা লাগে না, অর্ডার লাগে না, কাকে দিবেন জানেন না, বুঝা দিলাম সহজ। কাউকে পাকড়াও করবেন, ধরেন আখুজ পাকড়াও করবেন, কাকে জানেন, পাকড়াও করতে ক্ষমতা লাগে, পাকড়াও অর্ডার দিবেন। আপনি তো একটা তো বাদ বেড়ে দিতে পারবেন না, সবগুলো এরকম আছে। তাহলে এই সিফাত যেগুলো ফেলিয়া, সবগুলোর মধ্যে এই তিনটা জিনিস আছে সিফাত ফেলিয়াগুলোতে। তো এই সিফাত ফেলিয়াগুলোতে এই তিনের সরকার, এই তিনটা জিনিস অন্য কারো চাওয়া আপনার জন্য কি হবে? শর্ত, কিন্তু অনেকগুলো শর্তের মাধ্যমে আপনাকে পেতে হবে। শর্ত যদি কোনো না মিলে চাওয়া মানে আমি শিরক করলেন। যেমন এই আরেকটা বলছি না আপনাদেরকে যে কখনো কখনো ধরেন কড়ি কেন শিরিক হয়? কড়ি লটকাছে কেন শিরিক হবে? কারণ এদের কি চাচ্ছে? আল্লাহর কুদরতের মধ্যে সে হস্তক্ষেপ করতেছে। এই কুদরত আল্লাহ, কড়ির মধ্যে এটা কোনো আল্লাহ দেয় না, বলে না, রসুলও বলেননি, করোনা আসলে বাস্তব প্রমাণিত হয়নি। বাস্তব মানে পরীক্ষা করে প্রমাণিত ক্ষমতা আছে, প্রমাণিত হয়নি। তোর মধ্যে কড়ি লাগানটা কি হয়ে যাবে? শিরিক হয়ে বড় শিরিক হয়ে যাবে। কেন? কারণ কোন জায়গায় শিরিক করছে? ক্ষমতার মধ্যেও করে, বরকত না এ চায় ক্ষমতা, যেটা তার তার ক্ষমতা আছে আমাকে এ করার জন্য। রুবিয়তে এইটাই তো, তাহলে রুবিয়তের আসমা সিফাতের অংশ এটা। কারণ আল্লাহ তাআলা কাদির, কুদরতুল কামিলার মধ্যে শিরিক করতেছে, কুদরতুল কামিলা শিরিক করতেছে। আর সে আবার কখনো কখনো দেখবেন গণকের এখানে শিরিক কেন হয়? গণকের কাছে গেলে এলমের গায়ের মধ্যে শিরিক করতেছে, আমি বুঝতে পারছি, এলমের গায়ের মধ্যে শিরিক করতেছে, বুঝে আসছে। আবার ধরেন আল্লাহর সে কেউ যদি কোনো নিজের মন মতো বিধান দিয়ে চালায়, শিরিক হবে কেন? হুকুমে শিরিক করতেছে। বুঝা, এই তিনটাই ব্যাপক, মানে সব জায়গাতে সমস্ত সিফাতের মধ্যে, সিফাত ফেলিয়ের মধ্যে তিনটা জিনিস থাকবেই। একটা জায়েজ বারাকা তাবারুক নেওয়ার জায়গা বললেন যে জমজমের পানি বা বৃষ্টির পানি গায়ে পড়লে অথবা বৃষ্টির পানি ওযু করলে আমার গায়ে লাগলো, কিন্তু বৃষ্টির পানি বেশি লাগালে আবার ক্ষতি হতে হয়। তো বোঝা গেল যে যেভাবে সেভাবে বরকত নেওয়ার নিয়ম নেই, বরকত নেওয়ার কিছু নির্দিষ্ট কিছু নীতিও আছে, নীতি অনুসারে আপনাকে বরকত নেওয়ার কাজ করতে হবে। এটা হলো মূল কথা। যেটা জায়েজ, আমি বরকত নেওয়ার পদ্ধতি অনুযায়ী বরকত নিলাম, কিন্তু বিশ্বাস তো আমি এটা বলতেছি না যে এটা থেকেই বরকত আসতেছে, আমি বিশ্বাস করবো আল্লাহ থেকে আসতেছে। আল্লাহ এটার মধ্যে বরকত দিচ্ছে, এটা তো প্রমাণিত হইলো, যেটা নিলে তো আল্লাহই দিচ্ছে। এখন যেটা ধরেন আমি পদ্ধতিগতভাবে ভুল করলাম, মানে এমন কিছুর সাথে ছাগলের সাথে ঘষাঘষি করলাম বরকতের আশা, কিন্তু মনে করলাম যে আল্লাহ বরকত দিচ্ছে, তাহলে শিরক কেন হবে? শিরক এই জন্য এটা তো বরকত নাই, আসলে এই পদ্ধতি বরকত নাই। শিরক কেন হলো? শিরক হলো কারণ আমি চাচ্ছি তো যেটা ওর কাছে নাই ওটা চাইছি, যে এই পদ্ধতিতে বরকত আমি নিতে পারতেছি না, আমি চাইলাম কেমন ওর কাছে? চাইলাম না, বরকত নিয়ে আসে দিয়ে চাইলাম না, আমাদের আকাঙ্ক্ষা সেই আল্লাহর মধ্যে বরকত দিচ্ছে বিশ্বাস করবো। বিশ্বাস তো আরেক জায়গা, আমি যখন ডলার হইল আমার আমল হইলো, ওদিয়াতে চলে গেল না, ইবাদতে চলে গেল না, মানে আমি যে কাজটা করতেছি এটা তো আমার আমল, আমলটাতে শিরক হয় না, আমল তো শিরক হয়, কাজে তো শিরক হয় না। এটা তো আসলে তো নাই, মানে এটা তো এমন না বিলাত কেন শিরক হয় না, আমি বলতেছি
এটা কেন শিরিক হবে? এটা হচ্ছে যাতে কল্যাণ কামনা করতেছি, তাই না? আর মিলাদের মধ্যে কিছুই করতেছি না, সবার আশা করতেছি। এটা সবার আশা জিনিস না। পার্থক্য বুঝে আসছে তো? হ্যাঁ, পার্থক্য এখানে স্পষ্ট হওয়া উচিত। এখন যে কোনো প্রশ্ন পার্থক্য করে নেবেন, কারণ এগুলো অনেকেই পার্থক্য করতে পারে, এক করে ফেলেছে। তাই মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজাইন আও নাহবিহিমা, তাহলে গাছ থেকে বরকত নেই। গাছ থেকে বরকত, কোনো গাছে কি বরকত আছে? আছে। হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে শাজারাতুন মুবারাকা জাইতুনা। তো জাইতুনের কি করবো? ডলাডলি করবো না, এই বরকত কি? ফল খাবো। কুল জাইতা ওয়াদাহিনু বিহি, জাইতুন খাও, জাইতুন গায়ে লাগাও। বুঝে আসছে? এই বরকত কামনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তবে এই পদ্ধতি আজ যদি আমি গায়ের মধ্যে ডলাডলি করি সারাদিন গাছের মধ্যে, এটা বরকতময় কিছু হবে না। কথা বলছেন? অথবা এই যে দেখবেন গাছের লটকাইছে, তো ইচ্ছা করে জাইতুন গাছে লটকাইতে হলে এটা তো হবে না, এটা শিরিক হয়ে যাবে। মানে আপনার পদ্ধতির কারণেও কি হয়, কখনো শিরিক হয়ে যায়। বিভিন্ন শুধু বেদাত হয় অনেক জায়গাতে, যেখানে বেদাত ইবাদতের মধ্যে বেদাতটা হয় বেশি, অন্য জায়গাতে শিরকে চলে যায় সরাসরি। কল্যাণ চাচ্ছি, কল্যাণ তো এর মধ্যে নাই, এই পদ্ধতিতে নেই। আপনি এই পদ্ধতিতে কল্যাণ চাও মানে আপনি কিন্তু জায়গা মতো বসতে পারেন নাই, আপনি অন্য জায়গা চেয়ে বসছেন। যেমন কেউ কেউ মসজিদের মধ্যে কল্যাণ চায়, এখন মসজিদের কল্যাণ চাইলে কি শিরিক হবে? মসজিদের কল্যাণ মানে ওই যে পাগলার মসজিদ দিচ্ছে, যেমন কিছু দিলে কাম হয়ে গেছে, এটা শিরিক হবে কেন? কারণ এখানে তো মসজিদে নামাজ পড়ার মধ্যে কল্যাণ নেওয়ার কথা, এলেম অর্জনের মধ্যে মসজিদের কল্যাণ নেওয়ার কথা। কল্যাণ এইভাবে আরেকভাবে নিচ্ছি, চেষ্টা করতেছি, এইভাবে নিলে অর্থ হলো আসল পদ্ধতি তাই না, এখন শিরিক পদ্ধতি চলে যাবে। কারণ আমি ভালো চাচ্ছি তার কাছে। আরেকটা প্রশ্ন করি, বলেন। আমরা সাবাবের চ্যাপ্টারে পড়ছিলাম যে যেটা হচ্ছে মাশরু না অথবা তাজরিবা দ্বারা প্রমাণিত না, এমন কিছু থেকে যদি আমি ইসে নিতে চাই, উপকার নিতে চাই, সেটা কি সে মানে ছোট শিক্ষক হবে? বসতে চাইলে কিন্তু বসে যাও, একটা টেবিল নিয়ে বসুন। সেই ক্ষেত্রে এটা কোন পর্যায়ে যাবে? কোনটা? মানে আমি এমন কিছু থেকে ধরেন উপকার নিতে যাচ্ছি, সাবাব যেটা মাশরু না আবার প্রমাণিত না, এক্সপেরিমেন্ট না, এটা শিরক হবে সরাসরি। এটা কি শিরক আসগার না শিরক আকবার? কোনটা প্রমাণিত না মাশরু না? কি করতে চাচ্ছি এটা থেকে? এটা সবাব মনে করলে শিরক আসগার, সব মনে করে বরকত নিতে গেলে শিরক আকবার হয়ে যাবে। বরকতের রুবিয়ত না, কল্যাণ তো আল্লাহ দিবে। আমরা দেখতে হবে এটা কারণটা কি, বলবো যে এটা কারণ, তাহলে কারণ হলে এটা শিরকে আসগার হবে। আর যে কারণ না এটাই দিবে, তাহলে আমার শিরকে আকবার হয়ে যায়। পার্থক্য এখানে। জি, তাহলে কখনো শিরকে আসগার হয়, কখনো শিরকে আকবার হয় পদ্ধতি অনুসারে। তাহলে বান্তাবার রাখা বেশ হাজার, এগুলো শিরকে আকবার অন্তর্ভুক্ত। ও হাজারে অথবা গাছ থেকে আপনি নেয়, পাথর থেকে আপনি নেয়, যে আকিক পাথর, নীলা পাথর, এগুলি বিক্রি করতেছে। বিভিন্ন পাথর এগুলি, এই পাথর হাতে দিলে আপনার এইভাবে বেশি হবে বলে শিরক, কোনো সন্দেহ নেই। কারণ বরকতের বলে কোনো প্রমাণ এখানে নাই আমাদের কাছে, এটা বরকতের বলে কোনো প্রমাণ আসেনি। যে জিনিস বরকতের প্রমাণ আসেন, আপনি বরকত চাওয়ালে শিরক করার কোনো সন্দেহ নেই। আর বরকত আসলেও পদ্ধতির কারণে আপনি হারিয়ে ফেলছেন এই পদ্ধতি, এর অর্থ আপনি পার নাই, আপনি এখন এখানে চাওয়া মানে শিরক করতেছেন। এটাই হচ্ছে বুঝতে হবে, যেটা বরকতটা শিরক কেন বুঝাতে পারছি তো? শিরকে আকবার, বরকত চাওয়াটা শিরকে আকবার। এটা বলছিলাম যে তিন ভাবে হয় শিরকে আকবার। আসমা সিফাতের ক্ষেত্রে তিন ভাবে হয়। আল্লাহ সিফাতুল জামিয়া তিনটি, সিফাত ফেলিয়াল জামিয়া তিনটি। একটা হচ্ছে কি কুদরাতুল কামেলা, একটা হলো ইলমুল্লাহ শামিল, একটা হুকমুল্লাহ শামিল, যেটা বলে আল্লাহর হুকুম। এই হুকুম এবং আমর যেটাকে বলে অর্ডার, এগুলি আপনি যদি কোনো অন্য কারো থেকে নেন তাহলে আপনি শিরকে লিপ্ত হলেন। আর কেউ যদি দেয় সেও শিরক করলো এবং তাগুত হয়ে গেল, সে তাগুত হয়ে গেল। আর আপনি যদি আপনি নেন তাহলে আপনি শিরক করলেন, আপনি শিরক উলুহিয়া করলেন। এগুলো শাইখ হুসাইন মুহাম্মদ আব্দুর রহমান রহমাতুল্লাহ এগুলি উদাহরণ দিয়ে বাবুকে সবকিছু দেখবেন যে ঘুরে ফিরে আপনাকে হয় শিরকুল রুবুবিয়্যাহ, না শিরকুল আসমা সিফাত, না শিরকুল উলুহিয়া। যেই ব্যক্তি তাবাররুক করছে সে শিরকুল উলুহিয়া করছে একদিক থেকে চাওয়ার ক্ষেত্রে, কিন্তু জিনিসটা মতো যদি মৌলিকভাবে শিরকুল রুবুবিয়্যাতে আসমা সিফাতে আছে, কারণ আল্লাহর কুদরতুল কামেলার মধ্যে সে হাত দিছে, সে মনে করতেছে এগুলি তার উপকার করবে।
যেটা আপনাদেরকে বলছিলাম, লাত কি করতো, ইয়ালুতু সাউইক, সে ছাতু বানাইতো হাজিদের জন্য, ডলে 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 বানাইতো, হাজিরা খাইতো। না, পাথর ছিল, এটা পাথর ছিল। কানা রাজুল, তার নাম ছিল, নাম বলা হয়নি এতে। এই তথ্য পাবেন, একটা কিতাব আছে আল আসনাম লিবনিল কালবি, সবচেয়ে প্রাচীন কিতাবের একটা, আল আসনাম, নেটে পাবেন বইটা, আল আসনাম লিবনিল কালবি। ইবনুল কালবি বুঝেন? ইবনুল কালবি, ইবনুল কালবি হচ্ছে, ইবনুল কালবি ওনার নাম। উনি প্রাচীন যারা ইতিহাস চর্চা করছে তাদের মধ্যে একজন, একদম সবচেয়ে প্রাচীন বলতে পারেন, ইবনে ইসহাকেরও আগে। আরবরা এরকম ফুলান ফুলান কালবি বলে আর কি, ফুলান ফুলান কালবি, কাল কুত্তা হিসেবে না, এটা বংশীয় হিসেবে বলে আরবদের। এগুলিকে আপনি বানাই ফেলে তো হবে না। আমাদের বাদশাহ একজন ছিল না, ফাহাদ, তাই বলে কি সিধা ভাগ করবেন নাকি? নাম হিসেবে আসছে। আপনি বনু কালব আছে, বনু কাব আছে, হ্যাঁ। তো আরবরা সাধারণত এইসব নাম দেখে না, এগুলি নাম দেয় ভীতি প্রদর্শন করার জন্য, যে আমরা খুবই হিংস্র, তোরা সাবধান, এদিকে আগাস না। এই জন্য নরম নাম দিবে ইয়াদের, সফট নাম দেবে মেয়েদের, সফট নাম দেবে দাসের, নিজের নাম খুব একবারে খুবই ভয়াবহ নাম দেয়, বুঝলেন কথাটা, যাতে করে কেউ কাছে কিনা না ঘেসে, আমি কি, আমি সেই। যেমন বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা নাম রেখেছে আমাকে বাগ্র, কালাইসে গাবাতিন কারিহাল মানজারি, বনের বাঘের মতো কারিহাল মানজারি, দেখতেই বিদঘুটে। কে গেছে এটা? আলিয়ে দিলাম। মোরাহাবের সামনে যখন মল্লযুদ্ধ নামছে তখন ভয় দেখাচ্ছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা আমাকে নাম রাখছে বাঘ, কালাইসে গাবাতিন কারিহাল মানজারি, ভয় দেখাচ্ছে দিয়া। আর হে করতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি মুরাহাব, আমার মা মুরাহাব নাম রাখছে। তারপরে বলছে বাকি অংশ হচ্ছে ফিল বাতলে মুজাররাব, যুদ্ধের মধ্যে আমাকে পরীক্ষা করে নেওয়া হয়েছে, আমি এমনি না, আমিও পরীক্ষিত। এটা মানে মল্লযুদ্ধ লাগলে এক একজন নিজের কবিতা যুদ্ধ চলছে। পরে কবিতা যুদ্ধ সীমাবদ্ধ থাকে নাই, পরে আক্রমণাত্মক জায়গায় দিয়ে ইয়ারে শেষ করছে, মোরা হাবজা শেষ করছে, ওই ইয়ার যুদ্ধ, এটা খাইবারের যুদ্ধে। আনাল্লাযী সাম্মাতনি উম্মি মুরাহাবু, কি জানি সবাইকে অংশ, বাতল মুজাররাব, মানে বোতল, বীর, পরীক্ষা করে দেখতে ভালো, পরীক্ষা করে দেখে পরীক্ষা ভালো দিচ্ছে। আপনার শব্দ পাইলেই কুকুর বানাই ফেলেন না, কারণ নাম একটু বনিকে, এরা ইবনুল কালবি মানে ফুলান সাহেব ইবনে ইয়াজিদ আল কালবি, এরকম সাহাবী একজন আছে। এরকম আরো কি আছে একটা ইবনুল কালবি, এটা হলো তাদের এই বংশীয় ইয়া থেকে পরিচয়। তাই বলে আপনি এটাকে কুকুরের নাউজুবিল্লাহ, এই স্বাস্থ্য কথা তো অনুরোধ করেন না। ঠিক আছে, বুঝছেন? তো সামনে আসেন, কি বলছে, তাহলে কি করতো সে, কানা রাজুলুন ইয়ালুতু সাউইক, তো সে যখন মরে গেল, এই পাথরটা মরে দেখলো, হয়তো আর কেউ এটা কাজটা করে না, এখন এটা পূজনীয় হয়ে গেল। ধীরে ধীরে এটার উপরে কি করলো, একটা প্রথমে ছিল সাধারণ পূজনীয়, ধীরে ধীরে এটা কি হলো, ধীরে ধীরে এটা কি হয়ে গেল, এটাই ঘর হয়ে গেল একটা। এখন এটা একটা আরেকটা কাবা হয়ে গেল ওদের জন্য, মানে এখানে আসার জন্য মানুষকে এখানে গুরুত্বপূর্ণ, যেমন শাহজালালের মাজার এরকম আর কি, অথবা শাহপরানের মাজার এরকম হয়ে গেল ধীরে ধীরে। অথবা ধরেন ওই যে মহাস্থানগড়ের নাম কি হলো, শাহ সুলতান বালখির মাজার, এখানে মাজার নাই তো, কবর না আসলে, ওখানে উনি বসছিলেন এই জন্য, ওখানে বসছিলেন, ওখানে কবর নাই, ওনার কবর হচ্ছে 14 গ্রামে আমাদের ওখানে কবর পুজো হয় না, আল্লাহ বাঁচাইছে, জানা না কেউ, এই জন্য উনি এখানে মারা গেছে। না 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 না, কাবার আশেপাশে ছিল না, সৌদির ভিতরে, হ্যাঁ ভিতরে নিঃসন্দেহে ভিতরে। এটা হাজিরা যখন আসতো, আসার সময় পথের মধ্যে তায়েফ না কোথায় জানেন ছিল এটা জায়গাটা, আসার পর তায়েফ থেকে আসার পথে, আমি এটা উল্লেখ আছে এর মধ্যে, আমার কাছে ভুলে আছে, আমার কিছু উল্লেখ আছে জায়গাটার নাম, বর্তমানে জায়গাটা কোথায় ছিল এটা উল্লেখ আছে। তো তাহলে বোঝা গেল এটা কি ছিল, একটা পাথর, এটা বলতেছি। ওয়াল উজ্জা, আর উজ্জা কি ছিল, উজ্জা একটা কতগুলো গাছের সামগ্রী, 3টা গাছের সামগ্রী ছিল, সালাসা মুরাতিন, 3টা গাছ ছিল। তো এই গাছ 3টার মধ্যে শয়তান বাসা বাঁধছে।
কেউ যদি কিছু দিত হয়তো হা হয়েছে, মানে এরকম ওর বাসায়, তো ওর সাথে মানে এই তুমি কথা বলো। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, খালিদ বিন ওয়ালিদ অনেকে পাঠাইলেন যে উজ্জাকে ধ্বংস করে আসেন। একদিন দেরি করছে হিকমতের ওসিলা দিয়ে, হিকমত দেরি করে নেই। এগুলো ভাঙা ক্ষমতায় পাইলে ভাঙতে হয়, ক্ষমতা না থাকলে কি করতে হয়, কথা বলতে হয়। এটা ইসলামী শরীয়তের নিয়ম। ক্ষমতা নাই, কবর বিরুদ্ধে কথা বল, মাজার বিরুদ্ধে কথা বলতে হবে না। ঘৃণা না, শুধু ঘৃণা হলে তো আপনি এর ভিতরে পড়েন নাই, এখনো ইমান দুর্বল। কথা বলতে হবে অবশ্যই, আর ক্ষমতা পাইলে ভাঙতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি যাইয়া ভাঙ্গে চলে আসছে, কিছু কি দেখছে ওখানে, কিছু দেখি না, তুমি ভাঙো নাই, ও যথাস্থানে টিকে রয়ে গেছে। আবার যাও, আবার গেছে, আবার ভেঙেছে, কিছু দেখছে, কিছু দেখি না, কেন ভাঙা হয় না, আবার যাও। তৃতীয়বারে যায় ভাঙছে ভালো করে, এবার কিচ্ছু রাখবো না, একটা একটা করে ভাঙার পর দেখা যাচ্ছে একটা উস্কু খুস্কু চুলওয়ালা মহিলা ওয়াইল ওয়াইল করতে করতে, হায় রে কি করলো রে করতে করতে চলে যাচ্ছে। রসুল কি করছো তুমি? খালিদ বিন ওয়ালিদ এক কোপ দিয়ে কাটি দিয়েছে। কে এবার যাই বলছে রাসূলুল্লাহ একটা বেরোছে এরকম কাছে, এবার গেছে, আর আসবে না এটা। তিলকাল উজ্জা ওয়ালা উজ্জা বাদহা, এটাই উজ্জা, উজ্জা এর আর উজ্জা হবে না। হ্যাঁ, এটি শয়তান ছিল, এটি কি শয়তান ছিল? এটাই শয়তানটা ছিল। হ্যাঁ, ওটা কেটে ফেলছে সব। ওটা কেটে ফেলছে, আর গাছ তিনটা গাছ তিনটাও কেটে ফেলছে, সব কেটে। ওইটা তো ভিতরে পালাই থাকতো শয়তান, ঝোপ ঝাড় ছিল। এরকম জিলখালাসের মধ্যে এরকম শয়তান আছে, জিলখালাস আরেকটা আছে এরকম। বেশিরভাগই এরকম আরব দেশে তো সাধারণত, কেন এটা হয় পাথর নয় গাছগাছালি হয়, বুঝলেন? আমার দেশে পাথর গাছগাছালি আরো অনেক কিছু আছে যেগুলো দিয়ে পূজার সামগ্রী তৈরি হয়েছে এখন। যেমন কি, যেমন পানির জায়গা, ওদের পানির মধ্যে খাইলে ভালো হয়ে যাবে মানুষ। ওখানে তো পানির কোনো ইয়া ছিল না। আমাদের গেলাম ইয়াতে বনবাড়িয়া ওয়াজ করতে গেছি, তো ওয়াজ করতেছি, আপনি ওয়াজ করেন এখানে পাশে তো পানির সিঁড়ি হচ্ছে, কোথায় এটা? পাশের যে পুকুরটা আছে ওখান থেকে সারাদিন পানি লেগে মানুষ, দিন খাইলে নাকি পেট ভালো হয়ে যায়। কেন? যা সুফি, কোন সুফি সাহেবের, সুফি দায়াম সাহেব না সদরুদ্দিন সাহেবের ইয়া পুকুর, যে মানুষ এখানে আসছিল, বরকত হয়ে গেছে, বরকত হয়ে গেছে, আসছিল বরকত হয়ে গেছে। বরকত এমনি জায়গা সাগা যেখানে সেখানে পাওয়া যায়। তাই যেটা বললাম, রাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। 3 নম্বরটা হচ্ছে মানাত। মানাত হচ্ছে কি? মানাত এটা একটা পাথর, এটার মধ্যে জবে করতো, এটার মধ্যে জবে করতো, ওই যে কোরবানির ইয়া জবে করতো, রক্ত প্রবাহিত হইতো। ধীরে ধীরে এটাই কি হয়ে গেল, একটা সিম্বল অফ ওয়ারশিপ হয়ে গেল। এটা তখন এটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করতেছে, এটা একটা যে আমাদের পূর্বপুরুষদের চিহ্ন, সাইন রাখতে হবে। এগুলি আমাদের কি প্রত্নতত্ত্ব বিভাগের কাজ, বুঝেন না? বুঝেন, অনেক কিছু তৈরি হচ্ছে এখন। হ্যাঁ, প্রত্নতত্ত্ব এগুলি রাখতে হবে, এগুলি আমাদের ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। কুফুরি ঐতিহ্য রাখার কোনো নিয়ম ইসলামে নাই। ইসলামে কুফুরি ঐতিহ্য নাই। আপনি কোনো কিছু ভাঙতে যান না, এখন ইউনেস্কো পর্যন্ত আপনার হস্তক্ষেপ করবেন। আপনাদের মনে আছে একবার আফগানিরা তাদের দেশে ভাঙিয়ে হচ্ছিল, মূর্তি ভাঙিয়ে হচ্ছিল, তারপরে কি হয়েছে? এটা তো সারা বিশ্ব একসাথে হয়ে গেছে ওদের বিরুদ্ধে। চিন্তা করে দেখতে পারেন কি করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে লেখা আছে, এখনো লেখা আছে এটা, যে কিছু তালা আছে, ওই তালার মধ্যে লেখা আছে ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিন আহওয়ালি মুক্তাহিদ। এটা শিরকি কথাবার্তা, কিন্তু এখন ভাঙতে পারেনি। যে প্রথমবার শেখ হুসাইন আব্দুল্লাহ যা ভাঙছে, এরপর কেউ ভাঙতে পারে না। কারণ এগুলি কিছু করলেই ইন্টারন্যাশনাল হেরিটেজ সোসাইটি থেকে আসে, যেগুলো কেন রয়েছে, ছোঁয়া যায় না কোনো কিছু। কয়দিন পর পরে যে রঙও দেয় মাঝে মাঝে এগুলো দিয়ে, কারণ সব রকমের শয়তান সব জায়গায় আছে। সব শয়তান তো আর মুখলেস না, শয়তানের ডিপার্টমেন্ট, এগুলির পরিচালকও আছে। তাহলে আমরা বলতে চাচ্ছি এটাই, যে এরা কি করতো, মূলত তাবারুক নিত, বরকত নিয়ে আশা করতো। যে আবাদতের অর্থ এখানে ওরা ছিল মূলত বরকত করতো। এই লাত মানাত উজ্জা এগুলি বরকত, এগুলি কি ছিল? হয় পাথর না গাছ, গাছ বা পাথর ছিল, এটা বলা উদ্দেশ্য। এবং আরব দেশে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ছিল, আর ওখানে অন্যান্য জিনিসগুলো আপনি বেশি দিন স্থায়ী হয় না। গাছ একটা অনেক দিন থাকে,
আর মরুভূমির ঘাস আর হয়তো পাথর পাথর থাকবে, পাথর নষ্ট হয় না। এই জন্য এই দুইটাকে তারা এক করতো। ইবনুল কালবি তার আসনামের মধ্যে লেখেন, তার কিতাবের নাম আল আসনাম, কিতাবের নামে মুক্তি। আসনামের মধ্যে লেখেন যে সর্বপ্রথম শিরকের উৎপন্ন হয়েছিল বনু ইসমাইল। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালামের সন্তানরা, তাদেরকে জুরহুমরা একবার মক্কা থেকে বের করে দেয়। জুরহুম চিনছে? ইসমাইল আলাইহিস সালাম তো একা ছিলেন মক্কাতে, তিনি এবং তার মা। এমন সময় বনি জুরহুম যাচ্ছিলেন পাশ দিয়ে, যাওয়ার সময় তারা দেখলেন যে আকাশে পাখি উড়ে। তারা পাখি যেহেতু উড়ে, নিচে নিশ্চয়ই পানি আছে, আর এখানে তো পানি ছিল না কখনো, পানি আছে খুঁজে বের করে। তো পানি, আরব দেশে পানির জন্য হাহাকার ছিল তখনকার সময়। এখন না সরকার আরব সাগর থেকে পানি পাঠায় না, তো এখনো পানির হাহাকার আছে আরব দেশে। তো আল্লাহ তাদের সামর্থ্য দিচ্ছে বলে হয়েছে, নয় কিন্তু এখন মদিনার বেশিরভাগ খুব বসে গেছে নিচের দিকে। কোনো কোনো জায়গায় আপনি দেখবেন মদিনাতে, যদি হজরত যাই দেখেন, মদিনার পাশে একটা জায়গা আছে, একসময় এখানে বিশাল পল্লী ছিল, গাছ গাছালি ছিল, সব মরে গেছে, কারণ নিচেতে পানি উঠে না। তখন বাড়ির থেকে পানি উঠতো, এখন উঠেই নেই। তো এখন পুরো এলাকা বিরান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওলা রায়তুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম মাই মাই, মাটি ডুবে গেছে আর আনতে পারেনি। কোন দিন যে আমাদের এই ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যায়, আমরা কিন্তু নাগে দেখতে পাবো, আমাদের তো পানি নেই। এত পয়সাও নাই যে আমরা ভারত বঙ্গোপসাগর আনি খাবো, মানুষও বেশি। বলছিলাম যে এই বললাম যে কি বললাম, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল? ও বনু ইসমাইল নিয়ে, ঠিক আছে, আসলাম। বনু ইসমাইল ওখানে যাচ্ছিল, জুরহুম গোত্র, তারা আসে দেখে যে এখানে পানি টানি, তো ওরা আমাদের থাকতে হবে এখানে, যাবে না, ওরা সিদ্ধান্ত নিয়ে থেকে যাবে। তো ইসমাইলের মা শর্ত দিছে, পানি আমার, আমি দিলে খাইবেন না, খাইতে পারবেন, পানি আমার। আসলে ওনার আল্লাহ তাআলার রহমত ছিল ওনার প্রতি, তো এই শর্ত মেনে তারা সেখানে অবস্থান করছে। তো ইসমাইল তাদের মধ্যে বিয়েও করেছে, 2 বার বিয়ে করেছে, হাদিসে আছে। তো তাদের মধ্যে সন্ততি হয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু জুরহুম গোত্র একবার, তাদের মধ্যে নেতা একটা আইসা, তারা কি করলো, মক্কা থেকে এদেরকে বের করে দিল, বনি ইসমাইলকে বের করে দিল, মালিকদেরকে বের করে দিল। যাওয়ার সময় তারা মক্কার পাথর হাতে নিয়ে গেল, এই কথা বলতেছিল। মক্কার বড় বড় পাথরগুলো নিয়ে গেল, কারণ মনে হবে মক্কার কথাই জানে। স্মরণিকা, আপনাদের স্মরণিকা রাখে না, ছবি লটকে রাখে, কয়েকদিন পরে ফুল একটা দেয়, কয়েকদিন পরে এটাই হয়ে যায় কি পুজোর সামগ্রী। দেখবেন আপনি 32 নম্বরে দেখবেন বিরাট প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, শিরক, কোনো সন্দেহ না, শিরক। অনেকের যে কোনো অনুষ্ঠান শেষ হবে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে। তো ভয়াবহ জিনিসটা, শিরকটা। তো এটা কেন হচ্ছে? এটা তো প্রথমে শুরু হয়েছিল একটা সব নেরসম, পরে এগুলি তারা কিছু মক্কা থেকে পাথর নেওয়ার সময়, যাওয়ার সময় সবাবত আনলে মক্কা, শব্দ এটাই আছে, মক্কার মহব্বতে পাথর নিয়ে গেছে। প্রত্যেকে পাথর এটার কথা প্রতিদিন স্মরণ করতো। আর শেষে দেখছে যে কি করবো, তোয়াফ করতাম তো মক্কা, এখন তোয়াফ করি, তো পাথরটা রাখতো আর 3 বার তোয়াফ করতো। এটা ইবনুল কালবি উল্লেখ করেছে, পারাই বলতেছেন, একটা পাথরটা রাখতে আর তোয়াফ শুরু করতো। এতদিন যে মক্কায় করছে, অভ্যাসটা থাকতে পারেনি। দোকান থেকে আমি কোথায় করবো, সুতরাং আমরাও একটা বানিয়ে ফেলি। আপনাদের দেশে একটা বানাইছি, মক্কা বানাইছে, হ্যাঁ, মক্কা বানায় তোয়াফ করছে না, আপনাদের মুন্সিগঞ্জ কোথায়? তো এরা শিয়ারা বানাইছে একটা, শিয়াদের একটা আছে, ওরা শিখায় এটা দিয়ে তোয়াফ করা শিখে, তোয়াফ কেমন করবে। তো যেটা বলছিলাম, তো এখন কয়দিন পরে তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল, এটা তখন তাদের মুক্তিতে পরিণত হয়ে গেল। প্রথম দিন থেকে তো শিরক, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা করছে কি দিয়ে? আবেগ দিয়ে। এখানেও আবেগ কাজ করে, এগুলো সবগুলো আবেগ কাজ করে। এই শিরকের মধ্যে আবেগটা খুব বেশি কাজ করে। আপনি যতই বলবেন, একজনকে আমরা আলোচনা শুনছিলাম, বলতেছিল যে এই মিলাদুন্নবীর দলিল, মিলাদুন্নবী দিয়ে সাব্যস্ত হবে না, আবেগ দিয়ে সাব্যস্ত হবে, মহব্বত দিয়ে সাব্যস্ত, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে। যার অন্তরে মহব্বত নাই তারে আবার কি বলবো আমরা, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ ওয়াজ করে গেল, মানে এটা হলো ফাইকারি ওয়াজ। অনেক এই ওয়াজ করে অনেকে দেখবেন যে বাজিমাত করে ফেলবে, আপনার চোখের পানি বলে দিবে, কিন্তু এগুলো শিরকি ওয়াজ, কথাবার্তা বলতেছে। এই সমস্ত, এই জন্য যে বললাম যে এরা কি করছে, এটা আরেক গোষ্ঠী কি করছে, যে দেখছে যে আর পাথরও পাওয়া যাচ্ছে না, তখন তুই কয়টা পাথর বানাইয়া কাবার মতো একটা করতে করে, এর মধ্যে দুধ দিত,
গরু দুধ কেন দিত? একটা জমাট বাঁধার জন্য, একটা পাথরে জমাট বাঁধা থাকে। এটাও ইবনুল কালবি উল্লেখ করছে, দেখতে ঈদের ইবাদত করতো। কয়দিন পর তাদের অনেক হয়তো কি পাথর ভালো না পাইলে পাথর করে বানাইতো, ইয়ারে রুটি বানাইতো পাথরের মতো করে, ঈদের ইবাদত করতো। আবার খিদে লাগলে খাইও ফেলতো। আল্লাহ আয়াত নাযিল করেছে, আফরা মানে টাকা যাইলা হাওয়া আপু আনতে তাকুনু আলাইহি ওয়াকিলা, মানে তোর আবেগ একসময় খাইও ফেলতো। আবার হ্যাঁ রুটিতে ওইরকম শেপ করতো আর কি, ধরুন আমরা কাবার মতো করে কেউ বানাইলো, অনেকে দেখবেন যে বিস্কুট বানায় এর মতো করে, তারপর খাইও ফেলো, বাচ্চারা কতক্ষণ বানায় কত খাই ফেলে আর কি। তো এরকম মানে জাহিলি যুগের কর্মকাণ্ড করতে হলে ইবনুল কালবির এই বইটা পড়বেন, আল আসনাম, ইন্টারনেটে পাওয়া যাবে, প্রাচীন ভাষা, খুব প্রাচীন ছাপা, ইতিমধ্যে কেউ ছাপে টাপে না এটা। তো এটা প্রাচীন ছাপা পাবেন আমার কাছে, আমি নাম এই বই আকারে বাঁধে রাখছিলাম। আলাকুল্লাহ, যারা গাছ এবং পাথর থেকে যাদের বরকত নেয় তারা মুশরিক করে, কোনো সন্দেহ নেই। কারণ গাছ এবং পাথরের মধ্যে কোনো বরকত নাই। হ্যাঁ, কোনো কোনো গাছে কোনো পাথরের কথা আছে কিনা? কোনটার কথা, কোন গাছে আছে বলছে? আল্লাহ বলছে কোরআনে কারীম, শাজারাতুন মুবারাকাতুন যাইতুনাতুন লা শারকাতুন ওয়ালা গারবিয়া। কিন্তু নেয়ার পদ্ধতিটা এদের মতো না। জাইতুনের থেকে বরকত কিভাবে হাসিল হবে? ফল থেকে এবং তেল থেকে, যেভাবে বলছে গায়ে লাগালে খাওয়া থেকে, পুলিশ জাইত ওয়াদাহি নবী, তাই না? হাদিসে এভাবে আসছে। তো এখানে এই শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এই অধ্যায় বিন্যাসের দ্বারা এটা বুঝতে চাচ্ছেন যে মান তাবাররাকা বিশাইইন ওয়া হাজান ওয়া নাহবিহিমা, তিনি কি হুকুম দেন না। এর অর্থ হলো এটা কি হবে, তুমি আগে যে বলেছে এগুলি যা তুমি নিজে বুঝতে পারবা যে কোন ধরনের শিরকটা এটাতে হবে। তাই তো এটা শিরকি কি হবে, একদিক দিয়ে সাওয়াত থেকে শিরকে উলুহিয়া হবে, আর বরকতের দিক থেকে রুবিয়া আসমা সিফাতের মধ্যে পড়বে। জি, বরকত না, ইবাদত। আমাদের বরকতের জন্য না, আমরা হাজির আসওয়াদ কি জন্য দেই? সুন্নাহ, রাসূল আদর্শ সুন্নাহকে ফলো করার জন্য। রাসূল একবারও বলেন না এটা তো বরকত আছে। হাদিস এটাই আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউকে বেহক চুমু দিবে, বেহক, সেটা তার জন্য কি হবে? তার জন্য সাক্ষী হবে। হক হইতে হবে, না হক না। হক মানে হচ্ছে বরকত আশা করবে না, সুন্নত হিসেবে করবে, কল্যাণে আশা, তার থেকে কল্যাণের চিন্তা করবে না, আল্লাহ দিবে চিন্তা করবে। কি জন্য আল্লাহ দিবে? আমি সুন্নত পালন করতেছি এই জন্য। এই নয় যে এখান থেকে চুমু দিলে আমার গুনাহ সবটাই নিয়ে যাবে। এটা তো বাঙাল তো এটাই মনে করে। এই জন্য সব গুনাহ করে যখন হাজির আসতে মারামারি লেগে যায় হাজ শোয়ার জন্য। হাজরত না শোয়াটা কোনো জরুরি কিছু, মানে শোয়া জরুরি কিছু না, সুন্নত, ফরজ ওয়াজিব না। কিন্তু না শুনে কিছু হয় না, কিন্তু মারামারি করে। কি জন্য? তারা একটা বড় ধারণা আছে যে আমার গুনাহ সব এইটা সত্য হাদিস। মানুষের গুনাহ কালো গুনাহ টানছে হিসেবে সাওয়াদা তো খাতা বনি আদম, কি কারণ তো জানি না। এটা হইতে পারে বনি আদম এটা জুলুম করছে, কিন্তু তাই বলে এটা গুনাহ টেনে নিচ্ছে এমন তো কোনো হাদিস আমাদের কাছে নেই। যেটা নাই তো বলা যাবে না। এইটা আশা করে বসে থাকলে হবে না। তো তার জীবনে সে যাক চুমু দিয়েছিল মা বই, ওটাই তো মনে করে, অনেকে এটা মনে করে যে এটা চুমু না দিলে তার হজে হয়নি। অনেকে আগে জিজ্ঞাসা করে কয়বার চুমু দিছে, মানে এটা তার কাজ। কয়বার তো অফ করছেন, সে কয়বার চুমু দিচ্ছেন, এখন যে অবস্থা আছে অবস্থায় চুমু দেওয়ার কথা, কাছে যাওয়া যাবে না। হজের সময় গানে যাওয়া মানে একটা বিরাট মেসেগার করা। কয়েকজন হবেই, 2-3 জন পড়বে প্রতিদিন, আপনি এই কষ্ট মানুষ দিচ্ছেন কেন? বেহক তো বেহক হয় না, হক হয়েছে। আপনি যে আশা করে গেছেন, আশার বিপরীত কাজ হয়েছে। তাই আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, এটা 3 নম্বর মানাত। লাত উজ্জা, লাত মানাত উজ্জা, তিনটা বলে। হ্যাঁ, লাত উজ্জা মানাত, আল্লাহ এভাবে বলছেন আলাকুমুয যাকার ওয়া লাহুল উনসা। আবার এগুলিকে আরেকটা কারণ এটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যে আরেক অর্থ হচ্ছে লাত মানাত উজ্জার আরেকটা অর্থ আছে। এটা আমরা আগে বলেছিলাম, আপনাদের মনে আছে তো? লাত শব্দটি আল্লাহ শব্দের মহিলা রূপ নিচ্ছে তারা, কি জন্য? আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। আর উজ্জা হচ্ছে আজিজ শব্দের মহিলা রূপ নিচ্ছে, আল্লাহ তো আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। আর মানাত, মান্নান শব্দের স্ত্রী রূপ নিচ্ছে, কি জন্য? আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এর পরে বলতেছেন আলাকুমুয যাকার ওয়া লাহুল উনসা, তোমরা ছেলে পাইলে খুশি হও আর আল্লাহর জন্য মেয়ে
বুঝলেন না? তোমরা ছেলে পেলে খুশি হয়। ওই যা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকু আলা হুন আম ইয়াদুসু ফিত তুরাব। ছেলে মেয়ে হইলে মানুষ কারো ঘর থেকে বের হয় না। মানুষ এটা আরবদের কথা বলতেছে, এটা তখনকার সময় জাহিলি যুগে, যে এটা কি যাক হয়েছে তাক রাখবো নাকি না রাখবোই না, এটা মাটিতে ঢুকাই দেবে, এটা কোরআন আয়াতের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের ছেলে হলে খুশি, মেয়ে হলে নাখুশ। আর আল্লাহর জন্য মেয়ে থেকে মেয়ের ভূমিকা আবার নিত। তো মেয়ে নিত কেন, এটাও তো জানা দরকার। কারণ মেয়েরা বাবার খুব আদরের মেয়ে। হ্যাঁ, কি বলে এটাকে, আদরের ঘরে আল্লাহর ঘরে দুলালি, দাল্লাল কারবিতে। মেয়েরা কোনো কথা বললে সাধারণত বাবারা ফালায় না। এই জন্য মনে করছে আল্লাহর মেয়েরা বললে আল্লাহকে ফালাইব, নাউজুবিল্লাহ। এই যে তারা মনে করতেছে লাত মানাত উজ্জা থেকে নিবে, কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে তারা এটাকে কেউ মানা, এগুলিকে মেয়েও মনে করতো আল্লাহ। তো মেয়ে মনে করলে এগুলি থেকে তারা বরকত আশা করে তারা ওখানে যায়। এই জন্য শাইখুল ইসলাম এই হাদিসগুলি আয়াতগুলি এখানে আনছেন। এর বলছেন তিলকা ইজান কিসমতুন দিজা, তোমরা যে বন্টনটা করছো এটা আসলে জুলুম বন্টন। তোমরা সব ছেলে নিলে, আল্লাহর সব মেয়ে দিলে। এটা তো জাহিলি যুগের লোকদের বলা, কিন্তু তাই বলে ছেলে বলাও যাবে না। অন্য একটা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ওয়ায়ুনযিরু আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিযালিকা মিন ইলমিন। সূরা কাহফের মধ্যে শুরুতেই যে নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম হাসান মাকিসিনা ফি হাযা ওয়ায়ুনযিরু আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়া লা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। মিথ্যাই বলতেছে, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না। ওইটা বলছেন সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআউ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করবেন না। তো বোঝা গেল এই সন্তানের জিনিসটাই আল্লাহর দিকে নিসবত করাটা মানুষ নিজের উপর কিয়াস করে। কেন মানুষ নিজের উপর কিয়াস করে? মানুষ বেশি দিন বাঁচে না। আমি মরে গেলে আমার ছেলে আমার কথা মনে করবে। হ্যাঁ, কার জন্য মানুষ, কারো যে সন্তান যদি না থাকে দেখবেন যে বেশি একটা কাজ করতেছে না। তো আমি মানুষ, আমার কি খাইবেটা, কিন্তু খাই কোনো মরলেই হয়। সন্তানের জন্য যত হারাম, যত বাড়ি ঘর, বিদেশের বাড়ি, হ্যাঁ, যত বিদেশের যত ব্যাংক ব্যালেন্স, সব সন্ততির আশা করে যে এরা ভবিষ্যতে আমার এটা করবে। কিছুই করে না কেউ, আসলে শুধুমাত্র লোভ, দুনিয়াকে বড় করে দেখা, এটাই। হ্যাঁ, তাও অবশ্যই বলে মিয়াকুল্লাহ ধরে হিসেবে নেওয়া যাবে। তো তিলকা ইযান কিসমতুন দিজা ইন হিয়া ইল্লা আসমাউন। এই যে তোমরা যেগুলো নাম রাখছো লাত মানাত উজ্জা, এগুলো আসমা, নিজেরা নাম রাখছো তোমরা। সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা তোমাদের বাপ-দাদারা। পুরুষা মা আনজাল্লাহু বিহা মিন সুলতান, এই নামের পিছনে কোনো প্রমাণ নাই, নিজেরা তোমরা নাম রাখছো। প্রমাণ কাকে বলে? প্রমাণ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোনো সব প্রমাণ, দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে কিতাব অথবা আথারাতু মিন ইলমি। ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতু মিন ইলমি। সূরা আহকাফের মধ্যে শুরুতে দেখবেন, সূরা আহকাফের শুরুতেই আছে যে কুল আরাআইতুম মা তাদুনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতু মিন ইলমি। তোমরা তাদের ইবাদত করো, দেখো তো আসমান জমিনে কি সৃষ্টি করছে কিনা, সৃষ্টি করে না। যদি বলো যে এই যে ইবাদত করতে হবে, তাহলে ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা, আগের কোনো কিতাব দেখো, আও আথারাতু মিন ইলমি, কোনো ইলমের কোনো চিহ্ন দেখাও। ইলমের চিহ্ন মানে নবী থেকে কোনো বক্তব্য দেখাও, অথবা কোনো আল্লাহর কিতাব থেকে দেখো। আল্লাহর কিতাব থেকে এগুলি মহিলা বলছে, আল্লাহর মেয়ে আছে বলছে নাই, কোনো নবী কি বলছে বলে নাই, তাহলে এদের কোনো দলিল নাই। এটাই বলছে মা আনজাল্লাহু বিহা মিন সুলতান, কোনো প্রমাণ নাই। প্রমাণবিহীন কথা তোমরা কেন বলো? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তোমরা ধারণার পিছু নিচ্ছ। ওমা তাহওয়াল আনফুস, মনে যা চায় তা করে যাচ্ছ। এখন যেটা করি আমরা, মনে যা চায় তা করে, কেউ মিলাদ, কেউ এটা পালন করে যাচ্ছে। সবই তো মনের প্রবৃত্তির অনুসরণ করে চলছে সব।
ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে রবের কাছ থেকে কি আসছে? হেদায়েত আসছে। পুরোটা আমাদের আয়াতের আমার উদ্দেশ্য আমরা বোঝার জন্য আনছে উনি, কিন্তু মূল উদ্দেশ্য প্রথম কয়াত, প্রথম তিনটা, প্রথম দুইটি আয়াত আফরাআইতুমুল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, এগুলিতে মানুষ তারা কি করতো? বরকত নেয়ার জন্য যাইতো, বরকত নেয়ার চেষ্টাই করতো, কারণ তার এগুলি স্রষ্টা তাদেরকে মনে করতো না। লাত মানাত উজ্জা তাদেরকে সৃষ্টি করেছে এরা তারা বিশ্বাস করতো না, কিন্তু তারা মনে করতো প্রভু তো কল্যাণ রয়েছে। উর্দুওয়ালারা বলে বরকত আহানি, বরকত আহরণ করা। কিন্তু দেখবেন আপনি এদের বই আছে না, আমার দেশে যাদেরকে আমরা বোহরা বলি, বোহরা স্টিল মিল আছে, বিএসআর, এরা বোহরা, এই বোহরাগুলি হচ্ছে কাফের, বোহরাগুলি কাফের, কোনো সন্দেহ নেই। কারণ বোহরারা তাদের ইমামকে আল্লাহ মনে করে। তাদের ইমাম ছিল কে জান? বোহরাদের ইমাম ছিল আগা খান। আগা খান গোল কাবা, আগা খান ওইটা, আগা খান হইতেছে না, আগা খানের শয়তান, কাফের ওগুলি। আগা খানিরা এত ভয়াবহ যে আপনি একটা এই নেটে পাইবেন, বই আছে আগা খানের জীবনের মধ্যে। আগা খান কি করতো? ভারতবর্ষে আসতো, ইন্ডিয়া যাইতো। আগা খানিরা বেশিরভাগ বাস করে গুজরাটে এবং দক্ষিণ আফ্রিকায়। পয়সাওয়ালা কাকে বলে? এই দেশেও এখনো যারা পয়সাওয়ালা বেশিরভাগ হয় কাদিয়ানি, আগা খানি, কাদিয়ানি আরেফল তো সারা বাংলা দখল করে ফেলছে। একটা আলাদা 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 আলাদা, কিন্তু একে অপরের প্রতি আবার ইয়ে আছে। আর একটা হচ্ছে ভাইয়ের বাহাই একটা গোষ্ঠী আছে, এরা সবই এরা সংখ্যালঘুর আবার একটা ইয়ে আছে, সমিতি আছে। হ্যাঁ, বাহাই যেটা ওই যে বললাম না, ভাই আজিজ মোহাম্মদ ভাই না, এটা বাহাই গোষ্ঠী, এরা সবই কাফের, ইমানদার না একটা। তো এগুলি এরা কি মনে করে? প্রিন্স করিম মনে করে যে সে হচ্ছে আল্লাহ, আর এগুলি হচ্ছে তার দাস। এখন সে ব্যস্ত বিক্রি করে, সে আইসা এক পাল্লায় বসে, এটা 120 কেজি প্রায়, সে আর এক পাল্লায় বসে, আরেক পাল্লায় তার স্বর্ণ দিতে থাকে। যতক্ষণ পর্যন্ত না তার ওজন পুরা না হয়েছে ততক্ষণ সে বলে না। তখন ওজন হয়েছে, তখন মানে এবার তুমি জান্নাত পেয়ে গেছো, এবার স্বর্ণগুলো নিয়ে চলে যায়। এগুলো এই জন্য ধনী হয়েছে এইভাবে, মানুষ আকলের উপরে খেলে। তো একটা জীবনী যে লিখতো আগা খানের, সে বলতেছে সে এই তার সহ্য হচ্ছে না, কারণ সে তো খ্রিস্টান, তার একটা বুদ্ধি আছে, খ্রিস্টানেরও তার বুদ্ধি। সে বলতেছে, করিম তুমি এটা কি করতেছ? তুমি ধোঁকা দিচ্ছ ওদেরকে, তুমি জান্নাত কোত্থেকে দিবে? তো বলতেছে, করিম মানে আগা খানের নাতি, প্রিন্স করিম আগা খান, কিছুদিন আগে ছিল এই দেশে, আসছিল একবার, আমার জীবদ্দশা একবার আসছিল, মরে গেছে এখন। তো ও খুব জোরে অট্টহাসি দিছে আগা খান, প্রিন্স করিম অট্টহাসি দিয়ে বলতেছে, ছবি সহ দেখবে বইটার জীবন লেখা আছে, নেটে পাওয়া যায়। বলতেছে, বই আছে একটা আলাদা, ইসমাইলিয়া নামে। বলতেছে যে আমি কি গরুর চেয়ে ভালো না? তারা তো গরুর পূজা করতো আগে, আমি তো মানুষ। মানে সেও বুঝে দিয়েছে শয়তান, কিন্তু সেও বুঝছে এরা তো একটু গরু পূজা করতো, মুসলমান হয়েছে, অনেক পুরো মুসলমান হয়েছে, আর নেই প্রমোশন হয়েছে, শুধুমাত্র প্রমোটেড, গরু পূজার থেকে মানুষ পূজার দিকে প্রমোশন হয়েছে এখন। তাই করে এখন বেশিরভাগ মানুষই। আমি একখানে বললাম ওই দিন যে মানুষটাকে কাঁধে নিয়ে আপনারা কবরের কাছে নিয়ে গেলেন, দোয়া করলেন তো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু, তাই না? আল্লাহ মাগফির হাইয়িনা মাইয়িতানাকে দোয়া করে দিলেন। কবরে দেওয়ার পরেও দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহ এর সাব্বিত প্রশ্ন দেওয়ার তৌফিক দাও। ফিরে আসার পরে কেউ এরপর আয়সা বললেন যে আমার দাও, আমার যেহেতু একটু আগে বিপদে আছিল, সে যে এখন ভালো অবস্থান আছে দলিল কি? সামান্য তোমার আকল খরচ করে না, কিন্তু আমি কেন যাবো? কারণ আমাদের আকলগুলো ঠিক হয়নি, এখন তো আমরা হিন্দু থেকে বেরোতে পারিনি। এই দেশের মানুষ এখনো হিন্দু চিন্তা চেতনা থেকে বেরোতে পারে। তারা স্রষ্টার ভিতরে স্রষ্টাকে সৃষ্টির ভিতরে কল্পনা করতেছে। হিন্দুরা যেটা বলে সর্বভূতে বাস করে, একই আকীদা বিষয়টা রয়ে গেছে। হিন্দুরা বলে স্রষ্টা সর্বভূতে বাস করে, এই কথা আমি বলি পরেশ মন্ডলের বইতে আছে। হিন্দু ধর্ম শিক্ষার প্রথম চরণ এটা, প্রথম চরণ হিন্দু ধর্ম শিক্ষা বলে প্রথম চরণ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে শাশ্বত কথা হচ্ছে এটা, প্রথম শুরুতে যে স্রষ্টা সর্বভূতে বাস করে। আর আপনি বলেন আমরা কলয়ে বাস করে আল্লাহ, একই তো, আপনি কি হিন্দু ধর্ম তো ওয়াহদাতুল বিশ্বাসী, হিন্দু ধর্ম তো ওয়াহদাতুল বিশ্বাসী। ওদের এটার নাম হলো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন অর্থ হইল যে
স্রষ্টার কোনো আলাদা অস্তিত্ব নাই, স্রষ্টা সৃষ্টির ভিতরেই আছে। এই জন্য তারা কিছু দিয়ে বানাইলে মনে করে এটা স্রষ্টা হবে যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য মন্ত্র পড়ে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে। আপনারা মনে করেন পীর সাহেবের কাছে কি আসবে, আল্লাহ নাজিল হয়, নাউজুবিল্লাহ। এই জন্য তারা আনাল হক কইছে কে, হুসাইন বিন মনসুর হাল্লাজ, তারা তার খুব প্রশংসা করে যে স্রষ্টা তার ভিতরে ঢুকছে। ইমানদার কেমন থাকে এগুলি, এগুলি কাট্টা কাফের এগুলি। এগুলি ইমানদার যেতক্ষণ পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি ইমানদার হবে না, কোনো ইমানদার হবে না। তো এই আল্লাহ তাআলা বলছেন যে এগুলি তাহলে প্রবৃত্তি যা চায় তা করে বসে, এগুলি যে প্রবৃত্তি অনুসরণ করে, হয় আল্লাহর হুকুম নয় প্রবৃত্তি, দুইটা মনে রাখবেন। আল্লাহ কোরআন কারীমে এটাই বলেছেন যে আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি'উ আহওয়া, আল্লাহ যা নাজিল করছে তা প্রচার করবেন, নইলে প্রবৃত্তি অনুসরণ করবেন। রাসূল কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান নইলে প্রবৃত্তি, দুটো একটা, কোনটাকে প্রাধান্য দেবেন আপনি দেখবেন। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের কাছে তাদের রবের কাছ থেকে কি আসছে, হেদায়েত আসছে। হেদায়েত কি, কোরআন, রাসূল, তার কথা শুনতে হবে তোমাদেরকে। এটা হলো একটা অংশ, যে অংশ আমরা দেখতে পাচ্ছি যে এরা কি করতো, জাহিলির যুগের লোকেরা গাছ পাথর দিয়ে বা ইত্যাদি কিছু দিয়ে তারা কি করতো, বরকত নেওয়ার চেষ্টা করতো। আর এই বরকত নেওয়াটা শিরকের ভিতরে পড়ে যখন সেটা শরীয়ত অনুমোদিত জায়গায় না হয় বা শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে না হয়, স্থানও হইতে হইব, পদ্ধতিতে। বলেন প্রশ্ন হচ্ছে স্রষ্টার সৃষ্টি থেকে আলাদা, এটা সবথেকে সহজ দলিল কি দিতে পারে? স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা সহজ দলিল, এটা কি সহজ দলিল দিয়েছি না আগে? ইস্তাওয়া আলাল আরশ, এটা কি? না, স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা, এটা ইস্তাওয়া আল আরশ তো আপনি এটাই দেন দলিল দিতে হইব যে কোরআনে কারীমে এবং হাদিসে আল্লাহ তাআলা তাকে আলাদা ঘোষণা করেছেন। তা আমি তো মান ফিস-সামা, উপরে যিনি আছে। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে তো কোথাও প্রমাণ নেই, তাই না? এবং আল্লাহ তাআলাও বলছেন যে আসবেন, আসা অর্থ তিনি এখানে থাকেন না, তিনি এখানে থাকেন না, হাসরের মাঠে আসবেন, আসর তিনি এখানে না। আল নবীকে ডেকে নিছেন, এটা একটা প্রমাণ, নবীকে ডেকে নিছেন, তাই না? আর ফেরেশতারা তার দিকে উঠে যায়, তার দিকে কালেমা, উত্তম কালেমাটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার কাছে চলে যাচ্ছে। আসমান পানি তার দিক থেকে আমার দিকে আসে, আমার দিকে আসে। এগুলো সবই প্রমাণ করে যে তিনি উপরে, আমরা বাইরে, তিনি স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা। এটা ইমানদারের কাজ, এটা প্রমাণ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে স্রষ্টা আলাদা, এটা কাজ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এটা প্রমাণ করে একক, হ্যাঁ একক, যে কারো মুখাপেক্ষী না। আল্লাহু সামাদ, অমুখাপেক্ষী। স্রষ্টা সৃষ্টির মুখাপেক্ষী না, সৃষ্টি স্রষ্টার মুখাপেক্ষী। জি হ্যাঁ, পড়েন ওয়ান আছে না। আর আবু ওয়াকিদ আল-লাইসি মক্কা বিজয় যখন হচ্ছে তখন ইসলাম গ্রহণ করছেন, নতুন একেবারে হাদিস আজিরা নিজে বলতেছেন। ক্বালা, তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন দিয়ে গেলাম। হুনাইন চিনছেন কিনা? হুনাইন একটা জায়গা, একটা হলো গজওয়াত হুনাইন, নাম শুনে হুনাইন, এটা মক্কা থেকে বের হয়ে পূর্ব দিকে গেলে হয়। আমাদের এখন পূর্ব দিকে যাই, এদের বলতেছি। ওখানে একটা জায়গা লেখা আছে হুনাইন, লেখা আছে হুনাইন। তো হুনাইন এই জায়গা দিয়ে আমরা বের, যুদ্ধের জন্য বেরোছি, এমনি বের হয়নি, যুদ্ধে বেরোছি। মানে বের হয়েছে কি জন্য? যুদ্ধের জন্য। এরকম বের হওয়ার তো যুদ্ধের জন্য বের হয়। তো ওনাহান হুদাসা আহদিন বিকুফরিন, এই সময় আমরা কুফরির খুব নিকটবর্তী সময় ছিলাম, মানে আমরা কাফের ছিলাম গতকাল, আজকে মুসলমান, এরকম আর কি। রিসেন্ট মুসলিম হয়েছে। হ্যাঁ, বের হয়ে কি দেখলাম? লিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা ওয়া ইয়ানুতুনা বিআসলাহাতিহিম, মুশরিকদের একটা বড়ই গাছ ছিল। এই বড়ই গাছের তারা চারপাশে কি করতো? ঝেঁকে বসে থাকতো, হাঁটু গেড়ে বসে থাকলে আকুব বলা হয়। যেখান থেকে মানুষ কি মনে করে? কল্যাণের আশা করে। এখান থেকে তারা কল্যাণের আশা করে। আমরা মানে মনে করি যে হাঁটু গেড়ে আমরা বসি না, আমরা বেশিরভাগই সালাত আদায় করি, সেজদা করি। কিন্তু কেউ কেউ অকুফ করে, ওখান থেকে নড়ে চড়ে না, মনে করে এখান থেকে কিছু পাওয়ার আশা করে। এই অকুফ থেকে ইতিকাফ আসছে।
আমরা মসজিদে এতেকাফ করি, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, কেন? আল্লাহ কল্যাণ দিবে। এরা তো আল্লাহর কাছে চাইতো, এরা চাইতো কি গেছে? গাছের কাছে, ওই গাছটার কাছে, সিদরা বড়ই গাছের পাইছে চাইতো। ওই নতুন আসলে হতাম নতুন দেখুন বড়ই গাছের শাখার লগে একটা দিয়ে লাগাই দিল। লাগাই দিত, কিসের তরবারিটা লাগাই রাখতো। তা তো আসলে বলতে তরবারি বুঝাইতো, তরবারিটা লাগাই রাখতো। কেন? মনে করতো এইটার মধ্যে লাগাইলে এটা কি হবে, তরবারিটা তেজ বাড়বে, কার্যকর হবে। কোনো কারণ নাই, কারণ বাদে তো সব বিশ্বাস করতেছেন এখন। সাগরের কড়ি কাজ করে, সাগরের কড়ি তো মরা জিনিস, আমরা কাজ করবো কি? এই জন্য এটা এরাও মনে করতেছে তরবারি লটকাইলে কাজে লাগবে। আর খেজুর গাছে, গাছ তো তুই খুব দিয়ে কাটি দিতে পারিস, তোর তো খারাপ অবস্থায় আছে, তারপর গাছে তোমাকে বরকত দিবে। কিন্তু আপনি কি জানেন যে বড় বড় মাজারের পাশে যে সমস্ত গাছ আছে, এগুলি কি অত্যাচারিত হয়ে আসছে গাছগুলি, আল্লাহর সৃষ্ট জীব। এগুলোর মধ্যে সুতা বাইন্দা লাল করে বলেছে, পুরোটা সুতা আটকানো, এত সুতা যে এটা আর বড় হইতে পারে না, মরে গেছে, কোনো মরে যাওয়ার অবস্থা। সুতা বাঁধে, সুতা কি জন্য বাঁধে? কল্যাণ আহরণ। মনে করে এই বাঁধা বাঁধলাম তো অমুকের কেমনে বাচ্চা হয় আমার কাছে, বউ স্বামী বউকে আটকে রাখার জন্য এটি করে, অথবা অমুকের জন্য এটা করে, উপকার অর্থ অমুকের উপকার তৈরি করে, নিয়ত করে করে বাঁধে। একই অবস্থায় কাফেরদের, একই অবস্থায় পড়লে বুঝবেন। নতুন হবে আসতে হাতে হন এটা বলা হয়তো লটকানের জায়গা, জাত তো বুঝেন, ওয়ালা আর কি, লটকানি ওয়ালা, মানে যেটা লটকানো যায়, লটকানো জায়গা। ফামারা না বিসিদ্রাতিন, আমাদের মাথার ভিতরে রয়ে গেল এটা একটা লটকাইছে কি, হ্যাঁ এরা বড় গেছে লটকাইছে, আমরাও একটা কিছু। ফামারা না বিসিদ্রাতিন, ওরা তো ধরি নেই, আরেকটা গাছ পাইছি আমরা, সিদরা, এটা কি বড়ই গাছ। ফাকুল না, আমরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই যে আল্লাহ না জাত আনওয়াত, আমাদের লটকানো জায়গা বানাই দেন। কামা আলাহুম জাত, তাদের তো একটা লটকানো জায়গা দেখছি, আমাদের একটা বানাই দেন, আমাদের তো কি দরকার? আমাদের শক্তি দরকার, আমাদেরও শক্তি দরকার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা এই সমস্ত জায়গাতে খুব গুরুত্বপূর্ণ, যেখানে শিরিক হবে, শিরকের কোনো ইয়া পাওয়া যাবে, শিরকের বিপরীতে এরকম তাকবীর দিয়ে ঘোষণা করতে হবে। এই জন্য যখন উহুদের যুদ্ধে কি বললো, হ্যাঁ একজন বললো, না বলতে চাচ্ছি না কিন্তু পরে ইসলাম গ্রহণ করছেন, আপনার খারাপ ধারণা আসবে, বললো যে আইনা আবু বকর, আইনা ওমর, আইনা মোহাম্মদ। রাসূল বললেন চুপ করে, কথা বলেন। রাসূল তো লুকিয়েছেন এটা এর ভিতরে, তাহলে তোমরা মরে গেছো সব, মনে করো সব মরে গেছে, সেটা রাসূল বলল জবাব দিও না, জবাব দেয়নি। এর বলতেছে কি বলতেছে, ও হুবল, হুবলের জয়ধ্বনি হোক। হুবল উপরে থাকলো, এবারে জবাব দিবে কি? চুপ থাকা জানো, শিরক হচ্ছে। এখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহ বড়। এখানে শিরকের জায়গা নেই, শিরকের জায়গাতে বড় আল্লাহকে বড় করতে হবে, আল্লাহ বড়। মাজার যা আছে না, এগুলি জায়গাতে আপনি তাকবীর দিবেন, তাই মারতে বলতে আমি কাউকে, আপনি মারার মতো ক্ষমতা আপনাকে শরীর দেয়নি। আপনি আল্লাহ বড়, আল্লাহর বড় প্রচার করবেন, তাজিম, আল্লাহর আজমত প্রচার করবেন। প্রয়োজনে আল্লাহর আজমতের বই না আমি পড়া শুরু করবেন, কেন বসে বসে ছাত্রদের নিয়ে আশেপাশে পড়া শুরু করেন, তা তো করেন না। বুখারী পড়ে আপনি কোথাও পান না, পাশে শিরকি বলতে পারেন না। সারা বছর বুখারী খতম করে কোথাও শিরক দেখেন, শিরক দেখবেন কেন? শিরকি ডুবে থাকলে দেখবেন কেন? যে ডুবে আছে দেখে না। আল্লাহু আকবার, হ্যাঁ। আবার কেউ ওখানে যাইয়া মনে দিচ্ছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে, কারে কি করবে? তাদের আলেম কেমনে বোঝা গেল? এরা তো হচ্ছে জালেম, মানে জুলুম। এলেমের কোনো নাম কিছুই পড়ে না তারা, এলমের কিছু পড়ে না। আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আল্লাহকে ভয় করে সে আলেম। আল্লাহর ভয়ের বড় কথা হলো তাওহীদ ঠিক রাখতে হবে। বাকি কেউ আলেম না, বাকি জাহেল। আবু জাহেল অনেক কিছু জানতো, কিন্তু তাওহীদ জানে না বলে জাহেল। যে জাহেল তাওহীদ জানে না, সে অনেক কিছু হইতে পারে, কিন্তু সে জাহেল, কোনো সন্দেহ নেই। রাসূল আল্লাহু আকবার আশ্চর্যের বিষয়, যেমন তেমনি ভাবে শিরকের বিপরীতে এটা ঘোষণা করাটা এটা গুরুত্বপূর্ণ। আপনারা তো এটা ঘোষণা করেন কখন? মিছিল বুঝেন, কে কইছে আপনার মিছিল করতে এইভাবে? মিছিল সিস্টেম আছে নাকি? রাসূল কি মিছিল কিছু নেই কোথাও?
নারায় তাকবীর আল্লাহু আকবার করে না, কি জন্য এই সিস্টেম কি হয়েছে? দেখলাম কেউ আসলে মেহমান আসলো নারায় তাকবীর দিয়ে, মেহমানদের তাকবীরের সাথে কি সম্পর্ক নেই? হুজুর আসছে ও আছে তার নারায় তাকবীর দিচ্ছে কেন? এই সিস্টেম নাই, এই সিস্টেম তৈরি করছেন কি জন্য? তার রাসূল কি বলছে? ইন্নাহাস সুনান, তোমরা ঠিক পদাঙ্ক অনুসরণ করে চলেছ, সুনান, এটাই নীতি, রীতিনীতি। কারণ আগের লোকদের অনুসরণ করে পরের লোকেরা। ইন্নাহাস সুনান, এ যা হচ্ছে এটা হচ্ছে কি পদাঙ্ক অনুসরণ, এদের পদাঙ্ক তোমাকে অনুসরণ করে চলতেছে, এরা দেখে দেখে অনুসরণ শিখতেছে, দেখে দেখে শিখে মানুষ, এখন দেখে দেখে শিখতেছে সবাই। কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর হাত আছে, কেমন আল্লাহর কি আছে? হাত আছে, যার হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি। তোমরা বলেছ কামা কাল বনু ইসরাঈল মুসা, বনু ইসরাঈল যে মুসার জন্য বলেছিল, কি করেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। কেমন কেমন রাগটা উঠে, এত কষ্ট করে শিরক থেকে তাদের কুফর থেকে বের করে ফেরাউনের দাসত্ব থেকে বের করে নিয়ে আসছে, এখন কয় আসার পর দেখে যে একটা গোষ্ঠী কি করতেছে, মূর্তি পূজা করতেছে, ইয়া মুসা আমাদের একটা মূর্তি বানাই দেন। মানে তারা বেরোইতে দাসত্ব থেকে যাদের জীবন গড়া, তারা দাসত্বের বাইরে চিন্তা করতে পারে না। হ্যাঁ, অবদিয়ে দাসত্ব তার চিন্তা, তারা মনে করে যে এটা তো জীবন বোধ এটার ভিতরেই, সারাক্ষণ দাসত্ব চিন্তাই করেন। আমি আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, আমি দেখলাম ফেসবুকে লিখতেছে যে ডিসি সরোয়ার বিশাল কাম করেছে, খুব প্রশংসা। কি প্রশংসা? যে তিনি একটা মাজারের আয় ব্যয়ের একটা বিশাল মানে হিসাব রাখছে, সুন্দর করে দিচ্ছে, এটা সুষ্ঠু ব্যবস্থাপনা টাকার বিষয় ঠিক মতো। এবং বলছে এখন তো আর মানে অপব্যয় হবে না। কেউ বলছে এটাকে ভালো কল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য, কেউ একটা কথা লিখতো না যেটা শিরিক, এখানে টাকাটা বন্ধ করা উচিত, এটা বলেন। আর টাকার জায়গাতে হাত দিচ্ছেন কেন? আচ্ছা এইটা বুঝছি, আমি ওনার সুনাম করতেছি না, এটা ওদের এগুলি জ্ঞান, আমি বলছি এটাই যে ওরা সবাই একই গোষ্ঠী, যে বেশি ভালো সে হচ্ছে হিসাবটা নিতে পায়, হিসাবটা যেন সুষ্ঠুভাবে থাকে, যে বেশি ভালো, যে বেশি ভালো সে চায় হিসাবটা যেন সুষ্ঠু থাকে। আর এর মধ্যে খারাপটা হলো যে আমরা তো ওনার ওয়ারিশ, টাকা কারে দিব, আমরাই তো নিব, আমরা থাকি এখানে, মাজারের ভক্তরাই তো টাকা নিবে, কে নিবে? মাজারে যারা ফালে ওনার টাকা কে নিবে? আমরাই তো নিব। আর সরকার বলে সরকার নিবে, কিন্তু মূলত কেউ নিতে পারে না, এগুলো শিরটাকে, শিরকিটাকে তো হালাল হয় না। কুমির একটা মানুষ খেয়ে ফেলছিল, সাগরটারে সরানোর জন্য কি দুঃখ, এটা আবার খাবার নিয়ে গেছে, ওটারে চিড়িয়াখানায় খাবার নিয়ে গেছে, দেখলাম চিড়িয়াখানায় মুরগি লেগে গেছে, আর এই মুরগিটারে মানুষের খাইতে নষ্ট করে দিচ্ছে, হারাম কাজ করছে, মুরগিটাও শিরিক হইল, বুঝলেন না? এর কুমিরে খুশি করার জন্য মুরগি দিছে না, কুমিরের কাজ, কুমিরের মাছ ধরে ধরে খাবে, ওর কাজ। তুমি ওরে মুরগি ধরে দিচ্ছ কি জন্য? কুমিরের ইয়া পাওয়ার জন্য, ন্যাক নজর পাওয়ার জন্য, তুমি শিরিক, সঙ্গে সঙ্গে শিরিক। এই নয় যে কুমির দিচ্ছি যে আমার মরা মুরগি দিচ্ছি না, জীবিত মুরগিরে কাইটে কুইটে নিয়ে দিছ কি জন্য? খুশি করার জন্য, শিরিক করছে, কোনো সন্দেহ নেই। তুমি কার জন্য জবাই করছো? ওর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করো, কুমিরের খুশি করার জন্য। কুমিরে খাইয়া কুমির বাবা তোমার কি দিব আল্লাহ জানে, তুমি তোমার খাইবে না, উচিত খাই না কেন এটা আল্লাহ জানে, শয়তান পুরো মানুষ খেয়ে বলছে। তারপর কি বলছেন? ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো মূর্খ দেখতেছি। কে বলছে? মুসা আলাইহিস সালাম যখন বলছিল যে, তখন মুসা আলাইহিস সালাম কওম বললো যে আমার এদের মূর্তি আছে, আমাদের মূর্তি বানিয়ে দেন। মুসা আরে কি আছে, তোমাদেরকে এত কষ্ট করে আনলাম তাফিদের, হ্যাঁ দাসত্ব, এবারকে তোর দাসত্ব মাথা দিতে যাচ্ছে না। ঠিক বাঙালি মন মানসিকতা, শিরিক থেকে বের হয় না। এমনকি যেটা বেশি ভালো, এটা অর্থ হচ্ছে শিরিক কত সুন্দর করে করা যায়, অসুন্দর করে করতেছে ওরা, আমরা সুন্দর করে দেখাই পদ্ধতি। ওখানে একটা ভালো একটা বিল্ডিং করে দিছে, যে এখানে গাঁজা সেবন, যেখানে সেখানে গাঁজা সেবন করা যায় না। আমাদের কুষ্টিয়াতে যেখানে সেখানে গাঁজা সেবন করতো, জেলা পরিষদ স্পেশাল ব্যবস্থা করছে, বিল্ডিং করে থাকতে হবে, যে এখানে খাবে, যেখানে সেখানে খাইয়েন না, মানে খান, সুন্দর করে খান, আপনাদের সুন্দর একটা পরিবেশ করে দিলাম। গাঁজার ব্যবস্থা চালান করে দিচ্ছে, গাঁজা চালান করে দেওয়া হয়, এইভাবে আমরা চুরি করে অনেক চোর হবে, ভালো করে খান, দেখাই খান। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা যতটুকু আসছে না, কোনোদিন ইসলামের মধ্যে ঢুকে নাই। আপনি ভালো করে দেখেন, যত সবচেয়ে যেটা সুন্দর করতেছে, এটা মানে আরো বেশি করে স্বীকৃতি ঢুকাই দিচ্ছে সবকিছু।
এখন একটু নীতি তৈরি হয়েছে যে টাকা দেন, তবে আপনার টাকা শুধু ওরা খায় না, আমরাও খাই, আপনারাও দিব, বাসায় বাসায় পৌঁছাই দিব দরকার। তোমরা তো আস্ত একটা জাহেল। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে এত কষ্ট করে ফেরাউনের দাসত্ব বের করে আল্লাহ দাসত্ব নিয়ে আসতেছি, আর ফেরাউন বাদ দিয়ে তোমরা এখন মুতে বসাচ্ছ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন কি জন্য? শিরিক থেকে বের করে নিয়ে আসো। তোমরা এসে বলতেছো আবার তোমাদের জন্য জাত আনোয়াত বানাইতে। দেখেন চিন্তা করতে, তারা কেউ বলে নাই আমরা এটা আবাদত করতে, বলে নাই। তারা মনে করছে লটকাইলে কি হয়েছে, বরকত আসবে। বরকত যে আবাদত, বরকত যে শিরিক, তাদের মধ্যে নেই। না থাকলে যে মাফ হয়ে যাবে তা না। রাসূলের জন্য কি বললেন? আল্লাহু আকবার, ইন্নাহাস সুন্নাহ, এইটাই হচ্ছে সুন্নাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে না, ওই যেখানে বলছে লা তারকাবুন্না সুনানা মান কানা কাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি অনুসরণ করবে। হাযওয়াল কুদরাতি বিল কুদরা, একেবারে পায়ে পায়ে গিরায় গিরায় তোমরা হাঁটবে। তো অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, তাই না? আমি বলেছি ইফতারাকাত দুনিয়া, বলছেন যে তোমরা অন্যান্য উম্মতের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা এরা সারা কারা? আর হাদিসে না বলছে ফুরুস্কা এরা সারা কারা, মানে এরাই কাফের। বলতে তুমি চিনতে পারছো না কেন কাফের কারা? এরা যা করে তোমরা তাই করবে। এখন দেখেন কাফের শিখাও নির্মাণ করছে মাজুসরা, আমরা শিখাও নির্মাণ করছি, শিখাও নির্মাণ আছে, আমরা গর্ব আমাদের শিখাও নির্মাণ আছে, তাই তো? শিখাও নির্মাণ শিরক এটা বলে নাই, বলছে ওদের এখানে যাই কষ্ট করে শিখাও নির্মাণ করবো, আমরা একটা বানাই ফেলি। এমন শিখা যে শিখা কোনোদিন নিববে না, মানে যে আগুন কোনোদিন নিববে না। আগুনের পূজা হইতো তখনকার সময়, আগুন কোনোদিন নিববে না। বলা হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আগুন নিবছিল, এখন দলিল নেই অবশ্য আমাদের কাছে। তো এরা আগুন যেন না নিবে সে ব্যবস্থা না পুরস্কার করছিল বহু বছর ধরে। এই আগুন এটা তো চিন্তা করা হচ্ছে না, একটা বিশাল উদ্দেশ্য দিকে ছোট খাটো জিনিসটা দিতেই হবে, তাই না? উদ্দেশ্য যখন মহৎ হবে বাকিটা তখন এমনি যাবে। গ্যাসের চিন্তা করতেছে, গ্যাস পাওয়া যায় না দেখে নাকি। তাই আমরা ইনশাল্লাহ আজকে আর না পড়ি না, দার্সের এই পর্যায়ে আমাদের নিচে বাব মানে ইমামের বক্তব্যটা পড়বো ইনশাল্লাহ, শেখ আব্দুর রহমান নাসির সাঈদীর। এরপর ইনশাল্লাহ মাসাইল পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।